শহর জুড়ে একের পর এক চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার বিকাল নাগাদ ইসলামপুরের শহরের পৌর এলাকায় ২ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকার বাসিন্দা গৌরী রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গৌরী দেবী ও তার দিদি জামাইবাবু সহ একই বাড়িতে বসবাস করেন। গৌরী দেবী আজ সকালে পার্লারের কাজে বেরিয়ে যান। বিকেল নাগাদ ফোন মারফত জানতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে। তৎক্ষণাৎ তিনি বাড়িতে পৌঁছান। বাড়িতে এসে দেখেন ঘরের আসবাবপত্র সব লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। তিনি জানিয়েছেন প্রায় লক্ষাধিক টাকা ও কিছু সোনার গহনা নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। তড়িঘড়ি তিনি ইসলামপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি পার্লারে চলে গেছিলাম 11:30টার দিকে। আমি পার্লারে গিয়ে আমাদের কাজের মেয়েটাকে চাবি দিয়ে গেছিলাম যে কাজ করে নিয়ে চাবিটা তুই নিচে ভাইটাকে দিয়ে দিবি। ও কালকেও এইভাবে চাবি দিয়ে নিচে ভাড়াটে, আমাদের নিচে ভাড়াটে একটা ছেলে থাকে, ওদেরকে চাবি দিয়ে গেছিলো। কালকে ঠিকঠাক ছিল। আজকে আবার আমরা যখন গেলাম 11টার দিকে, তো সব ঠিকঠাকই, সব বন্ধ টন্ধ, সব ঘরে তালা দিয়ে বাইরে গেটে ওকে লকের চাবি দিয়ে আমি চলে গেছি। এসে আমাদের কাজের মেয়েটা 5টার দিকে এসে আমাকে ফোন করে বলল, দিদি তুমি আমাদের সম্পূর্ণ ঘরে তালা ভাঙা আর আলমারি সব জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি পার্লার থেকে এসো। আমিও কী করছি, পার্লার বন্ধ করে বাড়িতে এসে দেখছি যে সত্যি সম্পূর্ণ তালামালা ভাঙা, কাপড় টাপড় সব উল্টে পুরো পড়ে আছে। আর আমার দিদির লকারে টাকা ছিল 1.5 লাখ টাকা, ওটা নিয়ে নিয়েছে। গয়নাগাটি 3-4টা ছিল, সোনা একটা মোটা মালা ছিল, লকেট শুদ্ধ। আর কী গয়নার মধ্যে কী নিয়েছে আমি বলতে পারবো না, সেটা দিদি বলতে পারবে। আচ্ছা, ওনারা এখন কোথায় আছে? ওনারা বাবাধাম গিয়েছে সোমবার রাতে। আচ্ছা, তো এটা আপনার দিদির বাড়ি? না, মায়ের বাড়ি। দিদি আমাদের মায়ের কাছে এখন এই বাড়িতেই থাকে। ও একসাথেই থাকে? হ্যাঁ, আমরা একসাথেই থাকি। অন্য জায়গায় আমাদের রুম আছে বলে অন্য জায়গায় ভাড়া নেয়নি, এই ঘরেই থাকে। আপনার নাম? আমার নাম গৌরী রায়। আচ্ছা, আপনার দিদির নাম? দিদির নাম সুমন রায়। আর আপনার জামাইবাবুর নাম? তন্ময় দে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো আজকে দিন দুপুরে, এরকম ঘটনা এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? না, এর আগে আমরা অনেকবার বহুবার পুরী গিয়েছি, যেখানে ঘুরতে অনেক জায়গায় গিয়েছি, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আজ এই প্রথমবার। 40-45 বছর হয়ে গেছে আমাদের বাড়ির এখানে, 50 বছর হয়ে গেছে কোনোদিন এরকম হয়। তো এই যে ঘটনাটা ঘটেছে থানায় জানিয়েছিলেন? পুলিশ এসেছিল। আচ্ছা, তদন্ত করে গেছে? হ্যাঁ, সব কিছু করে নিয়ে বিকালে 5টা-6টার পর এসে থানাতে ডায়েরি করে। থানাতে আপনারা অভিযোগ জানাবেন? বলে সব কিছু আগে মিলিয়ে নাও, কী হারিয়েছে না হারিয়েছে নোট করে নিয়ে তারপর থানাতে। তাহলে থানায় আপনারা অভিযোগ জানাবেন? এই যে এত বড় দিনের বেলা এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে? কোনোদিন ঘটেনি। এখন আপনারা কি চাইছেন যে এই যে দিনের বেলা এই ধরনের চুরি এই জনবহুল এলাকায়, এখন আপনাদের দাবি কি থাকবে প্রশাসনের কাছে? দেখেন, আমাদের দাবি তো চোর ধরে বের করাটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম গৌরী রায়। আমি নিজে বাড়িতে ছিলাম, সঞ্জয় আছে ভাড়াটিয়া, ওইটা ফোন করছে। বলছে কি যে ফোন করছে, তো আমাকে বললো কি যে আমি তুললাম ফোন, আমার ছেলে ফোন, বললো কি যে চন্দন কই, তো বললো, আমি বললাম কি ঘুমাই আছি, ডিউটি যাবে, নাইট ডিউটি, তো আমি বললাম ঘুমাই আছে। তো ও বললো কি তাড়াতাড়ি পাঠাও, জানকি দি বাড়িতে ঘটনা হয়েছে। আমি ছেলেকে যাচ্ছিল মেয়েকে দিতে টিউশনটা পাঠালাম, আসে দেখতেছি সবাইজন ছিল, দেখতেছি যে কাপড় ছেঁড়া আছে। কখন খবর পেয়েছেন? 5টা 10। তো এসে কি দেখলেন? হ্যাঁ, কি দেখলেন? দেখলাম কাপড় মানে ছেঁড়া ফেলা আছে, মানে পুলিশ এসেছে? মারি দেখলাম খোলা। পুলিশ এসেছে। তো এখন আপনারা কি চাইছেন? চাইছি যে মানে যা চুরি করছে ওকে ধরে। এই যে দিনের বেলায় এরকম চুরির ঘটনা, আমি জীবনও, আমি 84-তে আসছি, তখন থেকে আমি এখানে দেখি, জানি নাই, শুনছি অন্য জায়গা হয়েছে, কিন্তু এ পাড়াতে হয় নাই দিনের বেলা। শুনছি কি দেখলাম চোখে। আপনার নাম? এই এলাকার নাম? এই এলাকাটার নাম? হয়ে যাচ্ছে যে আমাদের ওয়ার্ডে কালু রায় বলে একটা মাস্টার আছেন, ওনাদের বাড়িতে চুরি হয়েছে। যেহেতু ওনারা এখানে নাই, ইসলামপুরে বাইরে বোলবম গিয়েছেন পুরা ফ্যামিলি সুদ্ধা, এখানে একটা ওনার
বোন থাকে, সেই বোনটা পার্লারে কাজ করতে যেয়ে ও যখন ফেরত আসে তখন দেখতে পারে যে এই ঘটনা ঘটে গেছে, চুরির ঘটনা। তখন তদন্ত করে ও পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, দেখে শুনে গেছে। এখন কি রিকভারি বের হয় না হয়, আর ওয়ার্ডে প্রায় চুরি হয় মাঝে মাঝে। ইসলামপুরে আমি দেখি যে প্রত্যেক জায়গায় কম বেশি চুরি হইতেই থাকে। এই চুরির ঘটনা কিন্তু ইসলামপুরে বন্ধ হচ্ছে না। ওইটাই তো চিন্তার বিষয় থেকে গেল যে এখন প্রশাসনের উপরে একটু প্রশাসনকে খেয়াল করে দেখতে হবে একটু, যে এই ঘটনাগুলো দিন দুপুরে যদি চুরি হয় তাহলে তো মানুষ কি করে বাড়ি ঘর ছাড়ে কাজকর্ম করতে যাবে বা এদিক ওদিক যাবে। অনেক প্রকারের মানুষের কাছে কাজ আছে, চাকরিজীবী লোক আছেন চাকরি করে, ব্যবসাজীবী লোক ব্যবসা করেন, বিভিন্ন প্রকার লোক আছে যে কাজ করতে যায়। সেই যদি এই ক্ষেত্রে যদি বাড়িতে চুরি হয় তাহলে তো মানুষ বাড়ি ছেড়ে যাবে না, কামাই করে রুজি রুটি চেষ্টা করবে। প্রশাসনের কাছে অনুরোধ করব যে প্রশাসন এই ঘটনাগুলোকে একটু তদন্ত করে ভালো করে দেখুক, যেহেতু ইসলামপুরে এইগুলো ঘটনার কম হওয়ার বিষয় কিন্তু বেশি করে হয়ে যাচ্ছে প্রায়। আমি ইসলামপুর বাসিন্দা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দীপক যাদব। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।